আল্লাহর সাথে যুদ্ধ করে, আলেমদের সাথে যুদ্ধ করে দেশে টিকে থাকা যাবে না। রাজনীতি করতে হলে আল্লাহ এবং তার রসুলকে সম্মান দিয়েই রাজনীতি করতে হবে, ইনশাআল্লাহ বলেন। যারা আল্লাহকে সম্মান দিতে জানে না, আলেম ওলামাদেরকে ইজ্জত দিতে জানে না, আলেমদেরকে জঙ্গি মামলা দেয়, কোনো মুসলমানের সন্তান তাদের সাথে থাকতে পারে না। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত আছেন আমি দুহাত দেখতে চাচ্ছি। মাশাআল্লাহ, আমাদের আল্লাহ পাক সংঘবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে করে আমিন। আল্লাহ কোরআনে যা বলেছেন, আল্লাহ রসুল সুন্নাহর মধ্যে আমাদের যা উপহার দিয়েছেন, সেটাই আমরা, এটা আমাদের বুকের ধল মনে করব, রত্ন মনে করব, ঠিক কিনা জোরে বলেন। গোটা পৃথিবী একদিকে, আমার রসুলের কথা একদিকে, আমার আল্লাহর কথা একদিকে, আর গোটা দুনিয়া আরেকদিকে। আমরা দুনিয়া ছাড়তে পারি, আল্লাহ এবং রসুলের আদর্শ ছাড়তে পারবো না। আজকে এই সমাজের মধ্যে মুসলমানরা ইসলামটাকে কতগুলো টুকরা বানিয়ে ফেলেছে। মুসলমান তো কিছুই এমন আছে, নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, হজ যাকাত ভালো লাগে, কিন্তু যদি কেউ বলে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, কিছু মুসলমান আছে নারাজ হয়ে যায়, ঠিক না ভাই? আচ্ছা ভাইরা, আল্লাহর কোরআন দিয়ে দেশ, রাষ্ট্র, সমাজ চলুক, বিচার ব্যবস্থা চলুক, এটা আপনি মুসলমান হওয়ার পরে এটা শুনলে আপনি কষ্ট পান কেন? আপনি যদি ইহুদি হতেন, খ্রিস্টান হতেন, মুশরিক হতেন, তাহলে কোনো অসুবিধা ছিল না। মুসলমানের সন্তান হওয়ার পরে আমি আমার চোখে কতবার এই ছোট্ট জীবনে দেখেছি যে কেউ আল্লাহু আকবার বলেছে, আল্লাহু আকবার বলার সাথে সাথে মাহফিলে বাধা দিয়েছে, নারায়ে তাকবীর বলেছে, মাহফিলে বাধা দিয়েছে। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো বলেছে, আল কোরআনের আলো সংসদে জালো, যখনই বলেছে ব্যাস মাহফিলে বাধা দিয়েছে। আমার এক মাহফিলে 2017 সালে কুমিল্লা জেলা লালমাই উপজেলাতে, সেখানে এক মাহফিলে আমি কোরআন সুন্নাহ থেকে বক্তব্য দিচ্ছি, এমন সময় এক আলেম, মসজিদের ইমাম সাহেব, তিনি দাঁড়ালেন, জোরে বলেছেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আল কোরআন আলো ঘরে ঘরে জালো বলেছেন। এরপরে বলেছেন ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। এ কথা বলতে দেরি, ব্যাস 5 মিনিটের মধ্যে থানা থেকে ফোন আসছে, মাহফিল ক্লোজ করে দিতে হবে। অনলি 5 মিনিট এই সংবাদ থানায় দেওয়া হয়েছে, ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। আচ্ছা, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধানের কথা বললে আওয়ামী লীগের গায়ে এত লাগতো কেন? কারণ হচ্ছে এই, চোর ধরার জন্য যদি বাটি চালান দেন, বাটি তো যে চোর তার কাছেই যাবে, কথা ঠিক নেবে? ঠিক। ওরা যে ভারতের দালাল, এই জন্য আমি আমার ভাষায় এখন বয়ান চেঞ্জ করে ফেলেছি। এদেরকে ভারতের দালাল বলা যাবে না, এদেরকে ভারতের গোলাম বলতে হবে। এরা কি দালাল না গোলাম? চিল্লায় বলেন। গোলাম না হলে আমেরিকাতে গিয়া মোদির নামের স্লোগান দেয় বাংলাদেশের লোক। পৃথিবীর ইতিহাসে এমন হাস্যকর ঘটনা এই দুনিয়াতে আর আমরা শুনি নাই যে এক দেশের নাগরিক হয়ে আরেক দেশের প্রধানমন্ত্রী স্লোগান দেয়। এটা বাংলাদেশে ঘটেছে। বাংলাদেশের নাগরিকরা আমেরিকায় গিয়া মোদির পা চাটা শুরু করছে, মনে করছে মোদি টিকায় রাখবে আমাদের গদি। আরে বেটা, এই জুলাই আগস্টের বিপ্লবে তোমাদের তো সব ছিল, পুলিশ তোমাদের, র্যাব তোমাদের, বিজিবি তোমাদের, এনএসআই তোমাদের, ডিজিএফআই তোমাদের, ডিবি তোমাদের, সেনাবাহিনী তোমাদের, সব তোমাদের। এত কিছু থাকার পরেও তোমরা ক্ষমতায় টিকতে পারো নাই, কথা ঠিক কিনা জোরে বলতে হবে। সব তোমাদের ছিল, তোমাদের ছিল না আল্লাহ। আল্লাহ তোমাদের ছিল না। তোমরা তো আল্লাহকে আগেই বাদ দিয়ে দিয়েছিলে। তোমরা তো মনে করেছিলে আল্লাহ রসুলের দরকার নাই, কোরআন দরকার নাই, ইসলাম দরকার নাই। যার ধরুন রমজান মাসে বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতে তোমরা বাধা দিয়েছ। তোমরা বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে বুরকা পরতে নিষেধ করে দিয়েছিলে। তোমরা দাড়ি এবং টুপি দেখলে জঙ্গি নাটক সাজিয়ে মিথ্যা অজুহাত দেখিয়ে ব্রাশ ফায়ার করে অসংখ্য মানুষকে তোমরা খুন করেছো। 2021 সালে তোমরা 2600 আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছিলে। তোমরা আলেমদের হাতে হাত করে পড়িয়েছ। শুধুমাত্র 2 পায়ের মধ্যে লোহার ডান্না বেরি পরিয়ে গরুর রশি দেয়া বেঁধে বেঁধে টেনে টেনে আদালতে হাজির করে তোমরা প্রমাণ করে দিয়েছিলে তোমাদের আলেমের দরকার নাই, কোরআন দরকার নাই, ইসলাম দরকার নাই, তোমাদের শুধু ক্ষমতা দরকার। মনে রেখো, ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক কে? তা তোমরা ভুলে গিয়েছিলে আল্লাহ যে একজন আছেন, এগুলো তোমরা ভুলে গিয়েছে। যার দরুন সব থাকার পরেও তোমরা ক্ষমতায় টিকে থাকতে পারো নাই। এখান থেকে জাতির জন্য শিক্ষা আছে না নাই? কথা বলে না কেন? শিক্ষা আছে না নাই? সেই শিক্ষা হচ্ছে, মনে রেখো,
ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা নেওয়ার মালিক কে? ক্ষুধাদ্রোহিতা করে রাজনীতি করা যাবে না। আল্লাহর সাথে যুদ্ধ করে, আলেমদের সাথে যুদ্ধ করে দেশে টিকে থাকা যাবে না। রাজনীতি করতে হলে আল্লাহ এবং তার রসুলকে সম্মান দিয়েই রাজনীতি করতে হবে, ইনশাআল্লাহ বলেন। যারা আল্লাহকে সম্মান দিতে জানে না, আলেম ওলামাদেরকে ইজ্জত দিতে জানে না, আলেমদেরকে জঙ্গি মামলা দেয়, কোনো মুসলমানের সন্তান তাদের সাথে থাকতে পারে না। এই কথার সাথে কি আপনারা একমত আছেন? কারা কারা একমত আছেন? আমি দুহাত দেখতে চাচ্ছি। মাশাআল্লাহ, আমাদের আল্লাহ পাক সংঘবদ্ধ থাকার তৌফিক দান করে, জোরে কোন আমিন। সকল ক্ষেত্রে ইসলাম দরকার, দরকার নাই ভাই? ব্যক্তি জীবনে ইসলাম দরকার আছে, পারিবারিক জীবনে ইসলাম দরকার, সামাজিক অঙ্গনে ইসলাম দরকার, বিচার ব্যবস্থায় ইসলাম দরকার। বিচার ব্যবস্থায় ইসলাম না থাকার কারণে অসংখ্য ধর্ষকেরা রাস্তায় জামাইয়ের মতো ঘুরে বেড়াচ্ছে, অসংখ্য খুনিদের জামিন হয়ে যাচ্ছে। একমাত্র বিচার ব্যবস্থায় ইসলাম না থাকার কারণে। বিচার ব্যবস্থায় যদি ইসলাম থাকে তাহলে সেখানে পার্সিয়ালিটি থাকে না, স্বজনপ্রীতি থাকে না। এখন বিষয়টা এই হয়েছে, ক্ষমতা যার, বিচারের রায় তার, ঠিক কিনা বলেন? এটাই তো দুনিয়া নিজাম হয়ে গেছে। দেখেন না ক্ষমতার পাওয়ার কত। আলেম ওলামারা এখনো পর্যন্ত মিথ্যা মামলায় আসামি হয়ে হাতের মধ্যে হ্যান্ডকাপ পরে, পায়ে ডান্ডা বেড়ি পরে আদালতে হাজিরা দেয়। পক্ষান্তরে জুলাই আগস্টের গণহত্যাকারী, খুনি, ফ্যাসিস্ট, অসংখ্য মানুষকে যারা খুন করেছে, গুম করেছে, জ্বালিয়ে পড়ে ছাই বানিয়ে দিয়েছে, এই মামলার আসামিগুলা হাতের মধ্যে হ্যান্ডকাপও না, একবার তেল তেলা চেহারা নিয়ে হাসতে হাসতে আসে আদালত প্রাঙ্গণে। ওই যে বিচারপতি, সাবেক বিচারপতি সাইফুদ্দিন চৌধুরী কালামানিক, শামসুদ্দিন চৌধুরী কালামানিক, কালামানিক দেখলাম চেহারা আগের সাথে ভালো হয়ে গেছে, ঠিক না? কি জামায় আদরে রাখা হয়েছে? এদেরকে জামায় আদরে রাখা হয়েছে এই জন্য দেশের মধ্যে সন্ত্রাস বেড়ে গেছে। সন্ত্রাসটা মনে মনে চিন্তা করতেছে, আমাদের গডফাদাররা তো জেলখানায় জামাইয়ের মতো আছে, জেলে গেলে আমাদের অসুবিধাটা কি? আমরা তো জামাইয়ের মতো খাবো আর থাকবো আর চেহারা ফুরফুরা হয়ে যাবে, ঠিক না ভাই? অথচ বিগত দিনে আমরা দেখেছি আলেম ওলামাদেরকে তোমরা হুইল চেয়ারে বসিয়ে দিয়েছিলে। মামুনুল হকের মতো ব্যক্তিকে, এমন একটা হৃষ্টপুষ্ট নওজওয়ানকে তোমরা বুড়া বানিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? হুইল চেয়ারে বসিয়ে দিয়েছে। আর তারা আজকে জামায় আদর করে একেবারে হাতের মধ্যে হ্যান্ডকাপ নাই, কি সুন্দর করে নিয়ে আসতেছে। এগুলার বিরুদ্ধে গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? বিভাজন করা যাবে না। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি দেশের মধ্যে বেড়েছে। এগুলা সব এক সূত্রে গাঁথা, এগুলা পরিকল্পিতভাবে করা হচ্ছে যাতে করে দেশের মানুষ এক পর্যায়ে অতিষ্ঠ হয়ে বলে আগেই তো ভালো ছিলাম। এ কথা শোনার জন্য এটা পরিকল্পিতভাবে করা হচ্ছে। সুতরাং যেখানেই ছিনতাইকারী পাবেন একেবারে বাপ ডাকায় ছেড়ে দেবেন, একদম পরিষ্কার। যেখানেই সন্ত্রাস পাবেন, চান্দাবাজ পাবেন, সেখানে বাপ ডাকায় ছাড়াই দেবেন, যাতে করে ওই এলাকার মধ্যে আর কোনো চান্দাবাজ জীবনে না আসে। ধর্ষক যেখানে পাবেন সেখানে কল্লা উড়াই দেবেন। আপনারা বলবেন মব জাস্টিস, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড। বিচার যদি সরকার না করে, বিচার যদি রাষ্ট্র না করে, তো জনগণ তো তখনই বিচার আপনার হাতে আইন উঠায় নেয়, ঠিক কিনা বলেন? আমরা সরকারকে বলছি, এই যে গোটা দেশের মধ্যে যে ধর্ষণ হচ্ছে, খুনাখুনি হচ্ছে, মারামারি হচ্ছে, মূল আসামিগুলোকে ধরা হোক, ঠিক কিনা বলেন? এবং তাদেরকে শাস্তির আওতায় আনা হোক। যদি এটা না করেন তাহলে মব জাস্টিস এটা আবার বের হয়ে যাবে। দেখবেন যে একের পর এক মানুষের হাতে মারা যাচ্ছে। এগুলো আমরা দেখতে চাই না। আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে নই, আমরা আইনের পক্ষে, কিন্তু আমরা বেইনসাফি আইনের পক্ষে নয়, ইনসাফি আইন পক্ষে কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যারা হত্যাকারী, খুনি, এদের বিচার মৃত্যুদণ্ড বাংলাদেশে দিতে হবে, ইনশাল্লাহ বলেন। আরো যদি বলেন ইনশাল্লাহ। যারা আলেমদেরকে হত্যা করেছে তাদের বিচার দেশে হবে না, যদি বলেন। সেনা অফিসারদেরকে হত্যা করেছে, বিডিআরদেরকে হত্যা করেছে, তাদের হিসাবে এই দেশে হবে না, তাদের বিচার করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, জোরে করে আমিন। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। কোরআন এবং সুন্নাহর কোনো বিধানের ক্ষেত্রে এক্সকিউজ দেওয়া যাবে না, আমার পক্ষ থেকে ভিন্ন মত ব্যক্ত করা যাবে না।
শুধু জেনে নিতে হবে সিদ্ধান্ত যদি আমার আল্লাহর হয়ে যায়, সিদ্ধান্ত যদি আল্লাহ রসুলের হয়ে যায়, সেখানে কোনো যুক্তি তর্ক চলবে না। এই যে মহিলা মাদ্রাসায় ছাত্রীরা হাফেজা হচ্ছে, আলেমা হচ্ছে, দিনদার হচ্ছে, আমাদের মেয়েরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হচ্ছে, মা আয়েশার উত্তরসূরি হচ্ছে, আবেদা হচ্ছে, জাহেদা হচ্ছে। কথা ঠিক নেবে ঠিক? যে সমাজে অবলীলায় জিনা ব্যভিচার চলে, বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ফ্রি মিক্সিং চলে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার চলে, সেই সমাজে এই সমস্ত মাদ্রাসাগুলো এক যুগান্তকারী ভূমিকা পালন করে যাচ্ছে। ওরা ডাকতেছে মা বোনদেরকে জাহান্নামের দিকে, আর এই সমস্ত প্রতিষ্ঠানগুলো আমাদের সন্তানদেরকে ডাকতেছে জান্নাতের দিকে। ঠিক না? একটা আত্মমর্যাদা বোধ সম্পন্ন নারী হচ্ছে তারা। মনে রাখবেন, একটা মেয়ে যদি দিনদার হয়, তার চাইতে বড় সম্পদ পৃথিবীতে আর কিচ্ছু থাকে না। অনেকে বলে, হুজুর আপনাদের বউ এত যত্ন রাখেন কেন? হাত মোজা, পা মোজা, এর উপর বুরকা, এত কিছু দেন কেন? আমি বলি, আমাদের কাছে আমাদের স্ত্রী কন্যা অনেক মূল্যবান। হাত্তাকে পৃথিবীর সমস্ত স্বর্ণ গহনার চাইতে আমার স্ত্রীর সম্ভ্রমের মর্যাদা আমার কাছে সবচাইতে বেশি। আর তোমাদের কাছে তোমাদের বউয়ের কোনো মূল্য নেই। যার ধরুন রাস্তাঘাটে যেখানে সেখানে তোমরা ফ্রি সার্ভিস দিয়ে বেড়াচ্ছ। তা যদি না হতো, স্বর্ণ রূপা কি ফুটপাতে পাওয়া যায়? চিল্লায় বলেন। ডায়মন্ড কি ফুটপাতে বিক্রি হয়? না, বিক্রি হয় না। এটা দামি জিনিস, এটাকে লকারে বন্দি করে রাখে, অনেক মূল্যের টাকা দেওয়া হয়, এরপরে গোপনে দেখানো হয়, কারণ এর দাম বেশি। এর কি দাম বেশি? দামি জিনিসকে এরকম আগলায় রাখতে হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারআতুস সালিহা। পৃথিবীর মধ্যে যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী। দুনিয়ার সমস্ত সামগ্রীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। নেককার নারী যারা, তারা হবে এই পৃথিবীর শ্রেষ্ঠতম সম্পদ। সুবহানাল্লাহ পড়েন। পক্ষান্তরে যারা বৎকার হয়, তাদের চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা তারাকতু মিন বাদি আশাদ্দা ফিতনাতান মিন ফিতনাতিন নিসা। মহিলাদের ফিতনার চাইতে ভয়ঙ্কর ফিতনা আমি আমার উম্মতের জন্য আর কিচ্ছু রেখে যাই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, মায়ের জাত হিসেবে ঘোষণা করেছেন, তাদের পায়ের নিচে সন্তানের জান্নাত বলে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমাদের গার্জিয়ান, আমরা যারা আছি, আমাদের দায়িত্ব আছে। আমাদের দায়িত্বটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর আদালতে জবাবদিহিতা করতে হবে। হুজুর অন্য একটা হাদিসের মধ্যে বলেছেন, সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার মুদমিনুল খামর, যারা মদ পান করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়ালাকুব, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস। ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার স্ত্রী সন্তানদেরকে, কন্যাদেরকে বেপরদায় চালায়, তাদের জন্য আল্লাহর জান্নাতটাও হারাম। 1 নাম্বার পয়েন্ট, মুদমিনুল খামর, যারা মদ পান করে। আমি অবাক হয়ে যাই যে মুসলমানরা মদ খায়। নাউজুবিল্লাহ পড়েন। সাহাবায়ে কেরাম 1500 বছর আগে বলেছেন, হে আল্লাহর নবী, মুসলমানরা মদ খাবে? রাসূল বলেছেন, হ্যাঁ, আমার উম্মতের কিছু লোকেরা মদ্যপান করবে, কিছু লোকেরা মূর্তি পূজা করবে। মদ্যপান শুধু করবে না, তাদের মদের নামটা চেঞ্জ করে ফেলবে। মদের নাম এখন চেঞ্জ হয়ে গেছে, নাম হয়ে গেছে অ্যালকোহল, নাম হয়ে গেছে এখন হুস্কি, নাম হয়ে গেছে বিয়ার। ঠিক না? নানাবিধ নাম দিয়ে দিয়ে এগুলা মদ খাচ্ছে। আমি বরাবরই সবসময় মন থেকে এটা অন্তরে লালন করি যে এই দেশে একদিন রাষ্ট্রীয়ভাবে মদকে নিষিদ্ধ করা হবে। ইনশাল্লাহ বলেন। এটা কি সম্ভব না অসম্ভব? সেটা কোনোদিন মদখোর নেতা দিয়ে হবে না। যে নিজে মদ পান করে, যে নিজে মদের ব্যবসা করে, সে কি মদ নিষিদ্ধ করবে? তাহলে ব্যবসা তো লালবাতি জ্বলবে। সে কোনোদিন মদখোর মদের বিরুদ্ধে কথা বলবে না।
এই জন্য নেতা নির্বাচন করার সময় এটা সাবধানতা অবলম্বন করবে, চরিত্রবান কিনা, মদখোর কিনা, লম্পট কিনা, গাঁজাখোর কিনা, ঠিক কিনা বলেন? এই কথাগুলো মনে থাকবে তো ইনশাল্লাহ। এক নাম্বার হচ্ছে মাদকের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক থাকতে পারবে না। আল্লাহ নবী বলেছেন, একটিবার যদি কেউ মদ্যপান করে 40 দিন পর্যন্ত তার কোনো সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আমি একজন মুসলমান, নামাজ তো আমার পরিচয়। আমার যদি 40 দিন নামাজই কবুল না হয়, এমন ভয়াবহ গুনাহ হচ্ছে মাদক, মদ, এটা খাওয়া যাবে না। আমি যুবক ভাইরা বসে আছেন তাদেরকে বলবো, আগেই তো একটা লোক মদের দিকে যায় না, এটা তো একবারে এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে। প্রথমে বিড়ি, সিগারেট, তামাক, এক পর্যায়ে যেতে 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 সে বড় ধরনের মাদকের দিকে জড়ায় যায়, ঠিক কিনা বলেন? বিড়ি কি ব্রাহ্মণবাড়িয়াতে আসে নাকি? বিড়ি সিগারেট খায় দেশের লোকেরা? এটা কি খাওয়া কি সুন্নত না মুস্তাহাব? যে মোহাব্বত নিয়ে এক বিড়িখুর আরেক বিড়িখুরের মুখ থেকে টান দিয়ে বিড়ি নেয়, দেখে মনে হয় এটা মুস্তাহাব আমল। চায়ের দোকানে চা খাইতে গিয়া চায়ের দোকানদারকে বলে, গরম পানি দিয়ে কাপটা ভালো করে ধোও, কারণ অন্য লোকের ঠোঁট লেগেছে, অন্য লোকের ঠোঁট চায়ের কাপে লেগেছে, এই জন্য গরম পানি দিয়ে ধুয়ে নিলে এক বিড়িখুরের ঠোঁট যে বিড়ির মধ্যে লাগছে, ওনার মুখ থেকে টান দিয়ে উনি খাচ্ছে, ধোয়া নাই, মুছা নাই, গরম পানি নাই, ঠান্ডা পানি নাই, ঠিক না ভাই? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। মানুষ সঙ্গ দোষে নষ্ট হয়। আমি পাবনা জেলাতে হেমায়েতপুর অঞ্চলে মাহফিলে গেলাম। পাবনা পাগলা গারদের পাশে মাহফিল, বিরাট প্যান্ডেল। তো দীর্ঘদিনের স্বপ্ন, ছোট্টবেলায় টেলিভিশনে দেখছি যে পাগলদেরকে ধরে রাখে, শিকল দিয়ে বাইন্ধে রাখে, নানাবিধ কাজ করে। বড় হওয়ার পরে কৌতূহল হলো যে এক কাজ করি, দেখি পাগলরা কি করে, কেমন তাদের জীবনযাপন। মোটামুটি আসরের পর হয়ে গেছে, সন্ধ্যার পরে ঢুকতে দেয় না। তা গেটের সামনে আমাদেরকে দেখে কর্তৃপক্ষ চিনতে পেরেছে, ভিতরে ঢুকিয়েছে। ঢুকে যাওয়ার পরে বিভিন্ন ওয়ার্ডে আমাদেরকে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি ফুটফুটে চাঁদের মতো সুন্দর একটা ছেলে আমাকে দেখে আসসালামু আলাইকুম হুজুর আমাকে বলতেছে। পাগল, সালাম দিয়েছে, সালামের জবাব দিলাম। আমাকে বলতেছে, আমি কিন্তু ইউটিউবে সবসময় আপনার বয়ান শুনতাম। আমি হতবাক হয়ে গেলে, পাগল ওয়াজ শুনে কেমনে? উনি আমাকে বলতে, হুজুর আমাকে আপনি পাগল মনে করেন, আমি পাগল না। আমি এখানে এসেছি, আমি নেশা করতাম। আমি কিছুদিন আগেও বাহিরে ছিলাম, বহুত ইউটিউবে আপনার বয়ান শুনেছি। এখানে কেন আসলেন? সে আমাকে বলছে যে আমি ড্যান্ডি ঘাম দিয়া নেশা করতাম, ঘাম দিয়ে নেশা করতাম। আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই নেশা আপনি কেন করতেন? বলে আমার এক দুস্থ শিখিয়েছে। এটা খেতে খেতে আমার অবস্থা এত খারাপ হয়েছিল, আমি যদি না পাইতাম তাহলে ঘুষায়া ওয়াল পর্যন্ত ভেঙে ফেলার চেষ্টা করতাম। আমার হাত দেখাইলো যে দেখেন হাতের কড়ামড়া সব ফাটাই ফেলছে ঘুষায়া ওয়াল। যে আমার বাবা মা শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে শিকল দিয়ে দিতে আমার এখানে দিয়ে গেছে। আমি মোটামুটি অনেকটা সুস্থ আছি, আমার জন্য দোয়া করবে। আমি কৌতূহল বশত জিজ্ঞেস করলাম যে তোমার এটা শিখাইলো কে? তুমি যে যেটা খাইলে তোমাকে এটা শিখালো কে? সে আমাকে বলছে যে আমাদের পাশের বাড়ির এক ছেলে, ও এটা খায়, ও আমাকে একদিন দেখিয়েছে, তো ওর সাথে আমি কয়েকদিন খেয়েছি। খেতে খেতে আস্তে আস্তে আমি ড্যান্ডিখোর হয়ে গেছি। মনে রাখবেন, এই জন্য এখানে যারা বসে আছেন অসংখ্য লোকেরা বন্ধুর কারণে বিপদগ্রস্ত হবে, ঠিক কিনা জুলে বলেন? বন্ধুর কারণে লোকেরা তো দুনিয়াতেও বিপদগ্রস্ত হয় না? এই যে হাসিনার সাথে ভালো সম্পর্ক যাদের ছিল তারা কিন্তু খুব বিপদে আছে। কথা বলে না, কথা কি সত্য না অসত্য? আগে দেখবেন হাসিনার সাথে ফেসবুকে আরো ছবি থাকে, গর্বের সাথে দিত। আর এখন যত ফেসবুকে যত ছবি আছে সব ডিলিট করে ফেলতেছে। হাসিনা কি চিনেন? না না না, আমি তো চাই আমার বাপেও চেনে না এই লোকের, এই মহিলাকে কেউ চেনে না। এমন ঘৃণিত হয়েছে সে, আমল মানুষকে কোথায় দাঁড় করায় দেয়। ক্ষমতার দম্ভে মানুষকে মানুষ মনে হয় নাই, ঠিক না ভাই? আয়না ঘর বানিয়েছে, মানুষকে পাশবিক নির্যাতন চালিয়েছে। ইলেকট্রিক চেয়ারে বসিয়ে সেকেন্ডে 60 বার 120 বার, মিনিটে 120 বার ঘুরিয়েছে। মানুষের সাথে এরকম নির্মম আচরণ মানুষ করতে পারে? জানোয়ার ছাড়া করতে পারে না? করতে পারে।
আবার এদের পক্ষে দেখে কিছু লোকেরা হাহাকার করে, কান্নাকাটি করে। ঠিক না ভাই? আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। আমিন বলতে কষ্ট হচ্ছে? জোরে কোন আমিন। বন্ধুদের কারণে বন্ধু কেন বিপদগ্রস্ত হয় শোনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। পৃথিবীতে কোন নবজাতকের জন্ম কুফরি হালাতে হয় না। পৃথিবীতে সমস্ত নবজাতকের জন্ম হয় ইসলামী তাওহীদের উপর ভিত্তি করে। ইল্লা আন্না আবাওয়াইহি, তবে তার বাবা ইউহাব্বিদানিহি, তাকে ইহুদি বানায়, ও মাজ্জিসানিহি, তাকে মূর্তি পূজারী বানায়, আও ইউনাসরানিহি, তারে খ্রিস্টান বানিয়ে দেয়। তার বাবা মা তার সমাজ তারে নষ্ট বানিয়ে দেয়। এই সমাজের যত প্রকারের দেখবেন মাস্তানা হয়েছে, ক্যাডার হয়েছে, গুন্ডা হয়েছে, খারাপ হয়েছে, এটা সঙ্গ দোষে নষ্ট হয়েছে, বন্ধু বান্ধবের কারণেই নষ্ট হয়েছে। যত গার্জিয়ান আছেন, সন্তানকে মসজিদ ইমাম সাহেবের সাথে সম্পর্ক করায় দিবেন। মাদ্রাসার মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেবের কাছে যাবেন, নিয়ে যাবেন, তাকে বলবেন, হুজুর আমার ছেলের মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দেন, ওর একটু ফু দিয়ে দেন। আপনার সন্তান শিশুকালে বুঝবে যে হুজুর ওনারা আল্লাহ পাকের প্রিয় ভাজন, আস্থা ভাজন, আল্লাহর প্রিয় পাত্র, তারা, তাদেরকে সম্মান করতে হয়, ইজ্জত দিতে হয়, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক বানাবে। যদি না বানায় তাহলে দেখবেন আপনার সন্তান মাদক সেবী হবে, গুন্ডা মাস্তান হবে, খুনি হবে। ঠিক কিনা বলেন? মক্কাতুল মুকাররমার এক কুখ্যাত ব্যবসায়ী ছিল, উকবা ইবনে আবি মুঈত তার নাম। এই উকবা ইবনে আবি মুঈত মক্কাতুল মুকাররমার শীর্ষস্থানীয় কুখ্যাত ব্যবসায়ী। যেমন আমাদের দেশে সালমান এফ রহমান আছে না? ধরেন তৎকালীন যুগে সালমান এফ রহমান, তৎকালীন যুগে খুব বড় ব্যবসায়ী, বিভিন্ন দেশে ব্যবসা ছিল। ব্যবসা বাণিজ্যের প্রফিট নিয়ে এলাকায় যখন ঢুকতো, এলাকার মানুষদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতো। এটা ভালো গুণ ছিল, মেহমানদারি করতো। তো একবার মক্কাতুল মুকাররমার বিশিষ্ট লোকদেরকে বাড়িতে দাওয়াত দিয়েছে। এমন সময় মক্কার বিশিষ্ট লোকদেরকে যদি বাড়িতে দাওয়াত দেয়, আপনারা বলেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি বাদ দেওয়া যায়? কোনো সুযোগ আছে? সুযোগ নাই। সে কাফের, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম বাদ দেয়নি। আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছে, আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন। উকবার বাড়িতে যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, রে উকবা, আমি তোমার বাড়ির খাবার খাই, তুমি এটা চাও? বলে, নিশ্চয়ই চাই, আপনি আমার বাড়ির মেহমান, আমার বাড়ির খাবার না খেয়ে গেলে এর চেয়ে বেইজ্জত আমার জন্য কিছু হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমা অবলম্বন করে বললেন, উকবা, তুমি ততক্ষণ পর্যন্ত তোমার বাড়ির খাবার আমি স্পর্শ করবো না যতক্ষণ তুমি কালিমা পড়ে মুসলমান না হবে। এতগুলো মানুষের সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে ফেলেছেন। এ কথা শোনার পরে উকবা ইবনে আবি মুঈত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ঘোষণা দিয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘোষণা দেওয়ার পরে চতুর্দিকে সংবাদটা ছড়ায় পড়ল। এই উকবার একজন বন্ধু ছিল, তার নাম ছিল উবাই ইবনে খালফ। উবাই ইবনে খালফ যখন শুনলো যে সে কালিমা বলে তার দুস্থ মুসলমান হয়ে গেছে, সে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারাত্মক বিদ্বেষী। সে উকবাকে ডাক দেয়, বলে, উকবা কি ব্যাপার? শুনলাম তুমি নাকি ধর্মান্তরিত হয়েছ। বলে, না, আমি তো একবারে পরিবেশটা ঠিক রাখার জন্য বাহ্যিকভাবে কালিমা পড়েছি, মন থেকে পড়ি নাই। উবাই ইবনে খালফ বলছে, ওই সমস্ত কথা চলবে না। যদি বন্ধুত্ব ঠিক রাখতে চাও তাহলে আজকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি যাবে, তার কাছে যাবে, তার কাছে গিয়া কালিমা প্রত্যাখ্যান করবে এবং তার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করবে। বন্ধুকে খুশি করার জন্য উকবা ইবনে আবি মুঈত সেই কাজটা করলো। হুজুরের বাড়িতে গেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের উপর থুতু মেরে দিয়েছে, হাতটাকে কালিমা প্রত্যাখ্যান করে এসেছে। আল্লাহ নবী এত কষ্ট পেয়েছেন, এত আঘাত পেয়েছেন মনে। হুজুর বলেছেন, সেদিন বেশি দূরে নয় যেদিন উকবার দেহ থেকে তার কল্লাটা আলাদা হয়ে থাকবে, ঘৃণার সাথে নিকৃষ্টভাবে পৃথিবী থেকে জিল্লতির সাথে বিদায় হয়ে যাবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী বদর যুদ্ধে বাস্তবায়িত হয়েছে, অনেক লম্বা ইতিহাস। এই সেই কুখ্যাত কাফের যার ব্যাপারে কোরআন শরীফে সূরা ফুরকানে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ويوم يعض الظالم على يديه يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم أتخذ فلانا خليلا لقد أضلني عن الذكر بعد إذ جاءني وكان الشيطان للإنسان خذولا ويوم يعض الظالم على يديه কিয়ামতের দিন জালেম নিজের হাতের চামড়া নিজে কামড়ায় ছিঁড়ে ফেলবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা আহারে সেদিন যদি আমি রাসূলের পথেই চলতাম রাসূলের সাথে যদি সেটা আমি পথটা চলতাম আমার বন্ধু যদি অমুককে না বানাতাম সে তো আমাকে হেদায়েত পাওয়ার পরে আমাকে গুমরা বানিয়ে দিয়েছে নিজের হাতের চামড়া নিজে কামড়ায় খাবে এখান থেকে সকল ভাইদের জন্য শিক্ষা হচ্ছে যারা আলেম বিদ্বেষীদের সাথে উঠা বসা করেন যারা আলেমদেরকে গালিগালাজ করে আলেম ওলামাদের সমালোচনা করে তাদেরকে যারা বন্ধু বানিয়েছেন কিয়ামতের দিন তার নিজের হাতের চামড়া কামড়ায় খাবে ছিঁড়ে ফেলবে আর বলবে আরে ওই দিন যদি আওয়ামী জাহেলিয়াতের ওই সমস্ত নাপাক লোকদের সাথে ওই সমস্ত জাহেল লোকদের সাথে যারা আলেমদেরকে জঙ্গি বলেছে মৌলবাদ বলেছে উগ্রবাদ বলেছে রাজাকার আল বদর আল শামস বলে মানুষের সামনে বেইজ্জত করেছে ওই সমস্ত কুলাঙ্গারদের সাথে যদি না চলতাম জীবনটা ধন্য হয়ে যেত এই জন্য কার সাথে উঠা বসা করবেন তা কোরআন শিখিয়েছে কোন সুবহানাল্লাহ কোরআন বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন ঈমানদারেরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে চলো যার তার সাথে চলা যাবে না আপনি দেখবেন এলাকার মধ্যে নামাজিকে পরহেজগারকে সত্যবাদীকে ভালো মেজাজের মানুষকে পরিচ্ছন্ন ইমেজের মানুষকে তার সাথে বন্ধুত্ব করবেন আলমারউ মা'a মান আহাব্বা পৃথিবীতে যার সাথে আপনার বন্ধুত্ব হবে কিয়ামত তার সাথে আল্লাহ পাক কায়েম করাই দিবেন যদি আপনি সুদখোর ঘুষখোর লম্পট বদমাশদের সাথে উঠা বসা করেন তাদের সাথে হাসর হবে আলেমদের মোহাব্বত করেন আলেমদের হাসর হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করেন হুজুরের সাথে আল্লাহ হাসর নসিব করাই দেবেন নবীজির সাথে হাসর হোক শহীদদের সাথে হাসর হোক সাদিকিনদের সাথে সালিহিনদের সাথে হাসর হোক এটা আমরা চাই না কারা কারা চান হাত দেখতে চাই আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে হুজুরের সাথে হাসর নসিব করেন জোরে করে আমিন এই জন্য পৃথিবীতে চলবেন ভালো মানুষের সাথে ইমাম আর নিজের সন্তানগুলাকে আল্লাহর পথে পরিচালিত করবেন পারবো না ইনশাল্লাহ মেয়েদেরকে হাফেজা বানাবো আলেমা বানাবো দিনদার বানাবো ইমামদার বানাবো কোরআনের সাথে যদি আমার মেয়ের সম্পর্ক না থাকে তাহলে মেয়ে হবে তসলিমা নাসরিন একদম পরিষ্কার কথা কোরআনময় জীবন যদি মেয়ের না থাকে এই মেয়ে স্বামীর সংসার নষ্ট করবে কথা বলে না এই মেয়ে যেখানে যাবে সেখানে জাহান্নামের আগুন লাগাই যাবে মেয়ে যদি দিনদার না হয় ও ভালো মাও হতে পারবে না ভালো স্ত্রী হবে না ভালো কন্যাও হবে না একেবারে সমাজটাকে বরবাদ করে দেবে আর যদি মেয়েটা ভালো হয় সে হবে পিতামাতার চোখের শীতলতা স্বামীর অন্তরের তৃপ্তি সুকুন হবে যদি সে দিনদার হয় ইমানদার হয় সে একটা ভালো মা হবে ঠিক না আল্লাহ পাক যেন আমাদের মেয়েদেরকে কবুল করেন জোরে কোন আমিন আমরা আমাদের মেয়েদেরকে কোরআনময় জীবন গড়াবার জন্য চেষ্টা করতে পারবো না ইনশাল্লাহ আমরা ছেলেদেরকে পারবো না ইনশাল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাক দ্বীনের পথে কবুল করেন জোরে কোন আমিন বর্তমান সমাজ ব্যবস্থা এমন হয়েছে আলেম ওলামারা ফতোয়া বলুক কিংবা ইসলামিক কালচারালে কথাবার্তা বলুক তার আগে বিবেচনা করে কোনটা আমার পছন্দ হয় যেটা পছন্দ হবে সেটা মানব যেটা পছন্দ হবে না সেটা আমরা মানব না যদি আমার পছন্দের উপর মানা না মানাটা নির্ধারিত হয় তাহলে কি আমি আল্লাহর গোলাম হতে পারলাম আমি তো আমার নফসের তাবিদারি করলাম নফসের গোলাম করলাম ঠিক কিনা বলেন এই যে অপারেটর ভিতরে বক্সে আওয়াজ নাই প্যান্ডেলের ভিতরে আওয়াজ না দিলে তো কথা বলা যাবে না বাহিরে মাইকে আওয়াজ দিয়ে লাভ কি পুরো এলাকা মাইকে কাঁপতেছে প্যান্ডেলের ভিতরে আওয়াজ নেই
কোনো মূল্য আছে? ভিতরে আওয়াজ দাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, তারা যখনই কোরআনে কারীমের কোনো আয়াত শুনতেন, হাদিসের কোনো কথা শুনতেন, সাথে সাথে কোনো প্রকার যুক্তির কাছে না গিয়ে সে বিধানের সামনে মাথা নত করে দিতেন। এটা পছন্দ হোক কিংবা না হোক, চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জালিলুল কদর সাহাবী শুধু নন, তিনি মুসলমানদের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আল্লাহ পাক তাকে শারঈ মেজাজ দান করেছিলেন। তিনি খুব গরম মেজাজের ছিলেন, তবে সেই গরমটা দূষণীয় গরম নয়। অন্যায় দেখলে তিনি মারাত্মক ক্ষোভে ফেটে পড়তেন। হকের ব্যাপারে এতটাই আপোষহীন ছিলেন, সত্যবাণী উচ্চারণে এতটাই আপোষহীন এবং অকুতভয় ছিলেন তিনি বলেছেন, এই পৃথিবীতে সত্য কথা বলতে বলতে দুনিয়াতে আমার কোনো বন্ধু ছিল না, সব মানুষ আমার শত্রুতে পরিণত হয়েছিল। যার দরুন তার উপাধি দেওয়া হয়েছে আল ফারুক, আল ফারিকু বাইনাল হাক্কি ওয়াল বাতিল, সত্য এবং মিথ্যার মাঝখানে যিনি পার্থক্য সূচিত করে দেন। একটা মৌলিক কথা সবসময় মনে রাখবেন, যে আলেম সব সময় মিষ্টি কথা বলে পৃথিবীতে তার শত্রু হয় না, কিন্তু যে আলেম অন্যায়ের পথে বাধা দেয় তার পদে পদে শত্রু হয়ে দাঁড়ায়। কথা ঠিক নেবে ঠিক বলেন। গত 16 বছরে রাম এবং বামের রাজত্ব চলেছে বাংলাদেশে। তাদের কাছে সব আলেম খারাপ ছিল না। যে আলেমরা তাদের অপকর্মে বাধা হয়ে দাঁড়িয়েছে তাদেরকে তারা মৌলবাদ ট্যাগ দিয়েছে, তাদেরকে রাজাকার বানিয়েছে, আল বদর বানিয়েছে, আল শামস বানিয়েছে, উগ্রবাদী বানিয়েছে। কথা ঠিক নেবে ঠিক। আবার তাদের কাছে কিছু আলেম ওলামা ছিল খুব আধ্যাত্মিক আলেম ওলামা, এমন আধ্যাত্মিক যে শত শত আলেম হত্যা করতেছে, তাকে বলতেছে আপনি তো একদম জান্নাতি মহিলা। শত শত আলেম জেলখানায় আটকায় রাখছে, স্টেজে উঠে দাঁড়িয়ে বলতেছে আপনি জান্নাতি নারী। শত আলেমের নামে মিথ্যা মামলা আছে, হাজার হাজার মানুষের সামনে কিছু আলেম দাঁড়িয়ে বলল আপনি তো কওমি জননী। যারা এগুলা বলতে পেরেছে তারা ছিল তাদের কাছে আধ্যাত্মিক হুজুর। আর যারা শাপলা চত্বরে শহীদদের রক্তের সাথে যারা বেঈমানি করেছে, গাদ্দারি করেছে, তামাশা করেছে, তাদের বিরুদ্ধে যারা মুখ খুলেছে তাদেরকে তারা জঙ্গিবাদ বানিয়ে দিয়েছে, তালেবান বানিয়ে দিয়েছে, পাকিস্তানের দূষর বানিয়ে দিয়েছে। কথা ঠিক নেবে ঠিক। ভাইরা আমার, সত্যবাণী উচ্চারণ করতে গেলে অন্যায়ের পথে যখন আপনি বাধা হয়ে দাঁড়াবেন তখনই এই দুনিয়াতে আপনার দুশ্মন হয়ে যাবে। তবে ওই দুশ্মনী দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই। কোরআন মাজিদ আল্লাহ রাব্বুল আমিন বলেছেন ওয়াসবির আলা মা আসাবাক। লুকমান আলাইহিস সালাতু ওয়াসসালামের বক্তব্যকে আল্লাহ সূরা লুকমানে নকল করে বলেছেন। তিনি তার সন্তানকে বলেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা, ও বৎস তুমি নামাজ কায়েম করো, ওয়া'মুর বিল মারুফ মানুষদেরকে সৎ কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার অসৎ কাজ থেকে তুমি বাধা প্রদান করবে, নিষেধ করবে, ওয়াসবির আলা মা আসাবাক বিপদ আসলে তুমি ধৈর্য ধারণ করবে। সৎ কাজের আদেশ দিলে বিপদ আসে না, কিন্তু অসৎ কাজ থেকে নিষেধ করলে বিপদ আসে। কথা ঠিক নেবে ঠিক বলেন। আপনাদেরকে সহজে বোঝাবার জন্য বলি, তাবলিগ জামাত, সেখানে গোটা দুনিয়াব্যাপী তারা কাজ করেন, একটা মাকবুল জামাত। আল্লাহ পাক এই জামাতকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এটা হচ্ছে ইসলামিক প্রাইমারি লেভেল। কি লেভেল? প্রাথমিক শিক্ষা। আপনি ওযু জানেন না, কালিমা জানেন না, আল্লাহ চেনেন না, ফরজ ওয়াজিব সুন্নত জানেন না, আপনি ক্লাস 5 পর্যন্ত এটা সিলেবাস, প্রাইমারি লেভেল। এখানে ইসবাতি পাহালতে দাওয়াত দেওয়া হয়, কিন্তু কোনো অন্যায় রুখে দাঁড়ানো, বাধা হয়ে দাঁড়ানো এই শিক্ষা এখানে দেওয়া হয় না। যদিও পরবর্তীতে এর ইসলামের তাবলিগের মূল নীতি থেকে তারা অনেকে সরে আসার কারণে তারা এখনো মিছিলও করে, তারা এখনো মানববন্ধনও করে,
রাজপথে তারা এখন ঝাঁপিয়েও পড়ে। কথা ঠিক নেবে ঠিক, কারণ তারা তো মূল ধারা থেকে দূরে সরে এসছে, সেটা ভিন্ন কথা। যার দরুন তাবলীগ, সেখানে দেখবেন সব শ্রেণী পেশার মানুষেরা সেখানে যাচ্ছে, যেহেতু প্রাইমারি লেভেল, গবেষণা লেভেলটা এখানে নাই, সেখানে দেখবেন সমাজের সবার কাছেই তারা ভালো, ঠিক না ভাই? এরা আমেরিকাতে দাওয়াতে যায়, কোনো অসুবিধা নাই, ব্রিটেনে যায় তাতেও সমস্যা নাই, ইউরোপে যায় তাতেও সমস্যা নাই, কোথাও সমস্যা নাই। পক্ষান্তরে যারা সত্যপথের পথিক, যারা সত্যবাণী উচ্চারণ করে, তারা বিদেশ যাবে দূরের কথা, দেশেও ভালো করে ওয়াজের কথা বলতে পারবে না। কথা বলে না কেন? তাদের এই আমেরিকার ভিসা তো দূরের কথা, তাদেরকে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার ভিসা দেওয়া হবে না, ঢাকা থেকে তাকে টঙ্গীর ভিসাও দেওয়া হবে না। আমেরিকা তো অনেক দূরের কথা, তার সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হবে, কারণ ইউনিভার্সিটি লেভেলের বক্তব্য দেবে সে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলবে, সুদের বিরুদ্ধে কথা বলবে, ঘুষ দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে, চোর ডাকাতের বিরুদ্ধে কথা বলবে, বেপর্দার বিরুদ্ধে কথা বলে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে কথা বলবে, যারা আলেমদের হাতে হাত করা লাগায়, কোমরের মধ্যে রশি লাগায়, তাদের বিরুদ্ধে গর্জে উঠবে। ব্যাস, এদের ভিসা নাই। ভাইরা আমার, ইসলামের বাণীগুলো কিভাবে মানতে হয় একটু ঠান্ডা মাথায় বুঝেন। তাবলীগ জামাতের মধ্যে এমন অনেক মুসলমান আছে যে জামাতটাকে এতটুকুনের মধ্যে ধর্মকে সীমাবদ্ধ করে দিতে চায়। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল ব্যক্তিগত আমল আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম হোক এটা তারা চায় না, অনেকেই চায় না। রাম এবং বামের রাজনীতি করবে, আবার তাবলীগ গিয়ে চিল্লা দিবে, এরকম নাই? একটু বুঝে শুনে জবাব দেবেন। করে বামপন্থী রাজনীতি, কিন্তু আবার তাবলীগে যায়। ও ইসলামের মৌলিকত্ব কিছু বুঝেছে? বুঝে নাই। তার মধ্যে একেবারেই নিজেদের মধ্যেই এ ধরনের আমল আমাদের দেখতে পাচ্ছে। বাম এবং রামদেরকে সাপোর্ট দেবে একদিক থেকে, আবার বসে দিকে নামাজ পড়ে। ইসলামের মৌলিকত্ব সে আসলে বুঝে নাই যে ইসলামটা কি জিনিস, যার দরুন সেই কাজগুলো করে বেড়াচ্ছে। ইসলামটাকে মানতে হলে ইসলামের সব বিধানই মানতে হবে। ও আমার নিজেরও পছন্দের অপছন্দের কিছু নাই যে এটা আমার ভাল লাগে না, এটা আমার বলা যাবে না, এর কোনো সুযোগ নেই। আল্লাহর বিধান যদি চলে আসি, পছন্দ হলেও মানতে হবে, অপছন্দ হলেও মানতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় তিনি হেঁটে চলতেছিলেন, এমন সময় শুনতে পেলেন ঘরের ভেতর থেকে এক মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়। মহিলা বিরহের গান গাচ্ছে। মহিলার কণ্ঠের আওয়াজটাও তো পর্দা, ঠিক না ভাই? বিনা কারণে পরপুরুষের সাথে মিষ্টি মিষ্টি কথা বলা যাবে? যাবে না। তো বিরহের গান গাচ্ছে। হযরত ওমর খুব রাগ হয়ে গেলেন। মহিলাকে ধমক দেওয়ার জন্য, শাসন করার জন্য পেছন দিক থেকে দরজা লাঠি মেরে ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে মহিলাকে আচ্ছাদরা ধুলাই করেছে। এত বড় সাহস তোমার! তুমি রাতের বেলায় জোরে জোরে বিরহের গান গাও, তোমার কণ্ঠের আওয়াজ বাহির থেকে শোনা যাচ্ছে। এই ধরনের অনেক কথা বলে মহিলাকে শাসিয়েছে। মহিলাও তো সাহাবী যুগের মহিলা, এটা তো আর শেখ হাসিনার আমলের তসলিমা নাসরিন না, ঠিক কিনা? সে সাহাবী যুগের মহিলা। সে মহিলা কি জবাব দিয়েছে শোনো। মহিলা জবাব দিয়ে বলছেন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি না হয় গান গীত শরীয়তের একটা বিধান লঙ্ঘন করেছি, কিন্তু আপনি আমার ঘরের মধ্যে জোরপূর্বক প্রবেশ করে আপনি তো শরীয়তের 3টা বিধান লঙ্ঘন করছেন। আপনি তো আল্লাহর আয়াতের অমান্য করেছেন। হযরত ওমর বললেন, আমি আল্লাহ পাকের কোন আয়াত আবার লঙ্ঘন করলাম? মহিলা কোরআন শরীফ থেকে সূরা নূরের আয়াত তেলাওয়াত করলেন। মহিলা বললেন, আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন সূরা নূরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। হে ঈমানদারগণ,
তোমরা যখন নিজের ঘর ছাড়া অন্যের ঘরে প্রবেশ করতে যাও ততক্ষণ প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত ঘরে যে ব্যক্তিরা আছে তাদের কাছে পারমিশন না চাবে। ঘরে থাকা ব্যক্তির কাছ থেকে পারমিশন নিতে হবে। ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, ঘরে থাকা ব্যক্তিদেরকে সালাম দিতে হবে। যদি ঘরের ভেতর থেকে পারমিশন দেওয়া হয়, সালামের জবাব যদি দেওয়া হয়, তাহলে ঘরে প্রবেশ করবে, অন্যথায় ব্যাক করে ফিরে যাবে। আমিরুল মুমিনিন, আপনি প্রথমত আমাকে সালাম দেননি, দ্বিতীয়ত আপনি আমার কাছে পারমিশন চান নাই। আপনি এখানে শরীয়তের দুইটা আইনকে আপনি লঙ্ঘন করেছেন। 3 নাম্বার শরীয়তের আইন লঙ্ঘন করেছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, কারো ঘরে প্রবেশ করতে হলে সামনের দরজা দিয়ে প্রবেশ করো। আপনি আমার ঘরের পিছনের দরজা দিয়ে প্রবেশ করে 3 নাম্বার শরীয়তের বিধান লঙ্ঘন করেছেন। সুবহানাল্লাহ। খলিফার সামনে মহিলা যখন আল্লাহর কোরআনের আয়াত পেশ করে দিয়েছি, তিনি আর কথা সামনে বাড়ালেন না, একেবারে রাগে অগ্নি শর্মা যিনি হয়ে গেলেন সেই হযরত ওমর। কোরআন শরীফের আয়াত শোনা মাত্র তিনি একবারে ঠান্ডা হয়ে গেলেন। হযরত ওমর বলেন, আল্লাহর বান্দি, তুমি তোমার পাপের জন্য আল্লাহর কাছে মাফ চাও, আর আমি আমার অন্যায়ের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছি। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহর বিধান শোনা মাত্র সাহাবায়ে কেরাম এইভাবে আনুগত্যের মস্তককে নত করে দিতেন, কোনো যুক্তিতর্কের ধার ধারতেন না। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এলেন, এসে বলছেন, নবীজি, আমি যদি মারা যাই আর আল্লাহ যদি আমাকে জান্নাত দেন, তাহলে কি বেহেশতে যাওয়ার পরে আল্লাহ পাক আমাকে হুর দেবেন নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের মধ্যে কারণ খুঁজে পেলেন। নিশ্চয়ই প্রশ্নটা এমনি করেন নাই, জান্নাতে যারা যাবেন তারা তো সকলেই হুর পাবেন, তাহলে এখানে আলাদা করে আমি হুর পাবো কিনা বলার নিশ্চয়ই তো একটা কারণ আছে। আল্লাহর নবী তাকে জিজ্ঞেস করলেন, হাল্লা তাতাজাওয়াজিয়া জুলাইবিব, ও জুলাইবিব, তুমি বিবাহ করো না কেন? জুলাইবিব বললেন, নবীজি, আমার মতো একটা কালো মানুষকে কে বিবাহ করবে? আমার টাকা পয়সা নাই, বংশ মর্যাদাও বড় নয়, আমার তেমন সম্পদও নাই, তো আমাকে বিবাহটা করবে কে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহ করাবার দায়িত্ব নিজ হাতে তুলে নিলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চতুর্পাশ থেকে তার জন্য পাত্রী তালাশ করা শুরু করলেন। খোঁজ খবর নিতে নিতে জানতে পারলেন তারই একজন আনসারী সাহাবীর ঘরে উপযুক্ত বিবাহের পাত্রী আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, তোমার ঘরে বিবাহের উপযুক্ত পাত্রী আছে? বলে, হ্যাঁ আছে। বিবাহ দিবে? অবশ্যই দেব। আল্লাহ নবী বললেন, তোমার মেয়ের বিবাহের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের পয়গাম দিলাম। হুজুর পয়গাম দিয়েছেন। এটা শুনে তিনি মনে করেছেন আল্লাহর নবী নিজে বিবাহ করার জন্য পয়গাম দিয়েছেন। তিনি বড্ড খুশি হয়ে গেছেন। খুশি হয়ে এত আনন্দে উদ্বেলিত হলেন, রাসূল বুঝতে পারছেন সে তো মহা খুশি হয়ে গেছে। হুজুর বললেন, শোনো, তোমার মেয়ের বিবাহের যে পয়গামটা দিয়েছি এটা আমার নিজের বিবাহের জন্য নয়, দিয়েছি আমার সাহাবী জুলাইবিবের জন্য। তো জুলাইবিবের নামটা শুনে আনসারী সাহাবীর মনটা একটু ভার হয়েছে, কারণ জুলাইবিব কালো মানুষ, আবার সম্পদও নাই, বংশ খুব একটা না, সব কিছু মিলে তার সাথে যায় না। বাবার মেয়েটা সুন্দরী, এই জন্য মনে মনে ভাবলেন যে আমার মেয়ের জন্য এরকম একটা পাত্র, কিন্তু মুখের উপর না বলা যায়? আপনারা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে না বলা যায়? না বলা যাচ্ছে। তিনি বলেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে একটু সুযোগ দেন, আমি ঘরে যাই, ঘরে গিয়ে মেয়ের সাথে মেয়ের মার সাথে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। নিশ্চয়ই আপনি যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুযোগ দিলেন, কারণ ইসলামে মেয়েদের পছন্দ অপছন্দের প্রাধান্য সবার আগে। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে ইজাব কবুল যখন হয়, আগে কি ছেলের পক্ষ থেকে আনা হয় নাকি মেয়ের পক্ষ থেকে ইজিন আনা হয়? মেয়ের পক্ষ থেকে ইজিনটা
আগে আনা হয়, তার পারমিশনটা, তার পছন্দটাই ইসলামে গুরুত্বপূর্ণ। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদেরকে তো ইসলামে অনেক মর্যাদা দেওয়া হয়েছে, অনেক অধিকার দেওয়া হয়েছে, কিন্তু যদিও আমাদের দেশের লোকেরা এগুলো বুঝে না। তারা পশ্চিমাদের কালচারে নিজেদেরকে সম্মানিত বোধ করে, মনে করে যে জিন্সের প্যান্ট পরলে, টি শার্ট পরলে, গেঞ্জি পরলে এর মধ্যে ইজ্জত আছে, এর মধ্যে সম্মান আছে, এটা মনে করে। কিন্তু আল্লাহর কসম, পৃথিবীর কোনো মুসলমানের জন্য ইসলামের বাহিরে কোনো সম্মান নেই। পৃথিবীর সমস্ত মুসলমানদের সম্মান ইসলামের মধ্যেই আছে। ঠিক নেবে ঠিক যদি বলে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফিলিস্তিন সফরে যাওয়ার জন্য রওনা হলেন। একেবারে জীর্ণ শীর্ণ পোশাক পরে রওনা হয়েছেন। সাথী সঙ্গীরা মনে মনে ভাবলেন, খলিফা আন্তর্জাতিক একটা সফরে যাবে, জামাটা চেঞ্জ করে যদি একটা ভালো জামা পরে যেতেন তাহলে ভালো হতো। কেউ বলতে সাহস পায় না। হযরত উমরকে আল্লাহ পাক এমন একটা রূপ দিয়েছিলেন, নবীজি বলেন যে রাস্তায় উমর হাঁটে সেই রাস্তায় শয়তানে হাঁটতে সাহস পায় না। সবাই মিলে পরামর্শ করলেন। সিরাত ইবনে হিশামে আছে, তাফসির ইবনে কাসিরের মধ্যেও আছে ঘটনা। সবাই মিলে হযরত আলীর কাছে গেলেন, রসুলের মেয়ের জামাই, যা আপনি যদি উমরের কাছে গিয়ে এটা বলেন যে চাচ্ছে সবাই যে জামাটা একটু চেঞ্জ করে যান তাহলে ভালো হয়, কিন্তু কেউ সাহস পাচ্ছে না যেতে, আপনি যান। হযরত আলী গেলেন, সাহাবায়ে কেরামের মনোভাব উমরের কাছে পেশ করলেন। হযরত উমর তখন কি জবাবটা দিলেন, এই পয়েন্টটা মৃত্যু পর্যন্ত সকলকে স্মরণ রাখতে হবে। বলেন ইনশাআল্লাহ। আবার জোরে বলেন ইনশাআল্লাহ। হযরত উমরকে যখন বলা হলো, খলিফা আপনি জামাটা চেঞ্জ করলে আপনার সাথী সঙ্গীরা স্বাচ্ছন্দ্য বোধ করবে। আপনি একটা আন্তর্জাতিক মানের সফরে যাচ্ছেন, অথচ আপনার গায়ে জীর্ণ মানের পোশাক, শীর্ণ পোশাক। হযরত উমর জবাব দিয়ে বলেন, আলীরে শোনো, কুন্না আযাল্লাল কওমি, এই পৃথিবীর মধ্যে আমরা ছিলাম সবচাইতে নিকৃষ্ট জাত, ফাআযানা বিল ইসলাম। এরপর আল্লাহ তাআলা ইসলাম দিলেন আমাদেরকে। ইসলাম দেওয়ার পরে বিশ্ববাসীর মধ্যে আল্লাহ পাক আমাদেরকে চমকাইয়া দিলে। পোশাক দিয়ে তো আমরা সম্মানিত হই নাই, আমরা সম্মানিত হয়েছি ইসলাম দিয়ে। সুতরাং ইসলাম ছাড়া পৃথিবীর সব ছাড়তে পারি, শুধু ইসলামটাই ছাড়তে পারবো না। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আমার মায়েরা বোনেরা, হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জুলাইবিবের জন্য আনসারী সাহাবীর মেয়েকে প্রস্তাব করলেন, এখন আনসারী সাহাবীর মনটা ভার হয়ে গেল। তিনি বললেন, হে রাসূল, তাহলে আমি একটু ঘরে যাই, মেয়ের মার সাথে একটু পরামর্শ করি। নবীজি বললেন, যাও, পরামর্শ করো গিয়ে। ঘরের মধ্যে যাওয়ার পরে সাহাবী মনে মনে ভাবলেন যে পাত্রটা আমার নিজেরই পছন্দ নয়, ওই পাত্রের ব্যাপার নিয়ে অন্ততপক্ষে মেয়ের সাথে তো আলোচনা করার কোনো প্রশ্নই আসে না। মেয়ের মার সাথে একটু পরামর্শ করি। মেয়েকে আড়ালে রেখে, ভিন্ন জায়গায় রেখে, পর্দার আড়ালে রেখে মেয়ের মাকে আলাদা করে তিনি বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মেয়ের জন্য তো এইরকম একটা পাত্রের প্রস্তাব দিয়েছে। জুলাইবিব সম্পর্কে তার কাছে ডিটেলস বলা হলো। জুলাইবিবের সমস্ত কথা শোনার পরে মেয়ের মাও নারাজ হয়ে গেল, মেয়ের বাবাও নারাজ, মাও নারাজ। এখন তারা ভাবলেন যে প্রস্তাবে আমরাই রাজি নই, সেই প্রস্তাব নিয়ে মেয়ের কাছে যাওয়ার কোনো দরকার নাই, মেয়ে হয়তো মনে কষ্ট পাইতে পারে। এর থেকে ভালো আপনি গোপনে গিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অত্যন্ত বিনয়ের সাথে আপনি এটাকে নাকচ করে দিয়ে আসেন যে এটা আমাদের দ্বারা গ্রহণ করা সম্ভব হচ্ছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া বিবাহের পয়গামকে প্রত্যাখ্যান করার জন্য তিনি যখন ঘর থেকে বের হচ্ছেন, এমন সময় মেয়ে পিছন দিক থেকে ডাক দিয়েছে, আব্বা জান দাঁড়ান, কোথায় যান? কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যান? এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে আপনি যে বিষয়ে কথোপকথন করেছেন, পর্দার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সব কথা শুনে নিয়েছি। আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করবেন? আপনি কি কোরআন পড়েন না? সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন, এটাকে আপনি ভুলে গেছেন নাকি? বাবা অবাক হয়ে গেল, মেয়েও বলে কি? আল্লাহ পাক কোরআনে সূরা আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা
কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালান মুবিনা। ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, সিদ্ধান্ত যদি হয় আল্লাহর, সিদ্ধান্ত যদি হয় আল্লাহ রসুলের, তাহলে সেই ব্যাপারে ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, পৃথিবীর কোনো ইমানদার নারী পুরুষের নিজের পক্ষ থেকে মতামত ব্যক্ত করার কোনো অধিকার থাকে না। ওয়া ইয়াসিল্লাহ, কোনো ব্যক্তি যদি আল্লাহর সিদ্ধান্ত অমান্য করে, ও রাসূলহু, তার রাসূলের সিদ্ধান্ত অমান্য করে, ফাকাদ দাল্লা দালালান মুবিনা, সেই ব্যক্তি সুস্পষ্ট গোমরাহ হয়ে যায়। সুতরাং বাবা, আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? সিদ্ধান্ত আপনি প্রত্যাখ্যান করতে যাচ্ছেন, আপনি তো স্পষ্ট গোমরাহ হয়ে যাবেন। বরং আপনি আল্লাহ রসুলের কাছে গিয়ে বলবেন, নবীজি, আপনি আমার মেয়ের জন্য যে পাত্রের জন্য প্রস্তাব দিয়েছেন, সিলেক্ট করেছেন, আমার মেয়ে আপনার পয়গাম হাসি মুখে মেনে নিয়েছে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইসলামটাকে এভাবে সাহাবায়ে কেরাম আগলে রেখেছিলেন। কোনো প্রশ্নই আল্লাহ এবং রসুলের হুকুমের সামনে আনুগত্যের মস্তককে এভাবেই নত করে দিয়েছিলেন। আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। এই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসহাবি কান নুজুম ফাবিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা আসমানের নক্ষত্র সমতুল্য, যে কাউকে অনুসরণ করলে তুমি হেদায়েত প্রাপ্ত হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফাররাকাত বানু ইসরাঈলা আলা 72 মিল্লা, বনি ইসরাইল সম্প্রদায়ের লোকেরা 72টা দলে বিভক্ত হয়ে গিয়েছে। ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, আমার উম্মত 73টা দলে ভাগ হবে। কতগুলা দলে? কুল্লুহুম ফিন্নার, সবগুলো দল জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র কেবলমাত্র একটি দল জান্নাতে যাবে। কিলা মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহ রাসূল, যে দলটি জান্নাতে যাবে তার পরিচয় বলে দিন। নবীজি বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আদর্শের উপরে, যে মতের উপরে, যে পথের উপরে, যে আকীদা বিশ্বাসের উপরে, যে আমলের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছি, আমার সাহাবীরা আছে, আমার আদর্শিক কাতার, আমার সাহাবীদের আদর্শিক কাতারটাই জান্নাতীদের কাতার। ভাইরা আমার, ইসলামটাকে এভাবে মান্য করতে হয় যে আমার আল্লাহ কি বলেছেন, আমার রাসূল কি বলেছেন, বাস এতটুকু। এখানে কোনো যুক্তি চলে না, কোনো তর্ক চলে না। যুক্তি তর্ক দিয়া ধ্বংস হয়েছে শয়তান। কে ধ্বংস হয়েছে জোরে বলেন? শয়তান ধ্বংস হয়েছে। আমরা কি শয়তানের পথের প্রতীক হব? এই জবাবটা তো ভালো করে দিতে পারলেন না। আমরা কি শয়তানের পথের প্রতীক হব? না, আমরা শয়তানের পথের প্রতীক হতে চাই না।